জি জাহাপনা। রাজ্যের হালচাল কি, খোঁজ খবর কিছু রাখো? জি হুজুর, আলবাত রাখি। বাড়িতে ছোট ছাগল ছানাটার না পা ভেঙেছে। মুরগিগুলো আগের মতো 4 হালি করে ডিম দিচ্ছে। আর গাভীটা গেল হপ্তায় 2 ফুটফুটে বাচ্চা হয়েছে। আর ওই পুবের পুকুর আছে না, মাছগুলো আমি কি তোমার কাছ থেকে তোমার হালচাল জানতে চেয়েছিলাম? আমি তো জানতে চেয়েছি আজও কি এই রাজ্যের অলিতে গলিতে জালিমদের অত্যাচারে মজলুমের আর্তনাদ শোনা যায়? গভীর রাতে কোনো দুঃখিনী মা তার শিশু সন্তানদের নিয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করে। আমার রাজ্যের গরিব দুঃখী জনগণ আসলে কি আমার উপর সন্তুষ্ট আছে? গোলাম হোসেন অর্ধজাহানের মুকুট মাথায় পরিধান করে আমি যে খোদার কাছে বড় অপরাধী রয়ে যাব। তাই আজ কি কোনো ফরিয়াদি আছে? জি হুজুর, সে এক নির্মম হত্যাকারী বিচার প্রার্থী এক যুবক। তাকে কবে? আসামি ফরিয়াদি হাজির। এই সেই যুবক যে আমার পিতাকে হত্যা করেছে। আজ আমি বড় অসহায়, বড় এতিম হয়ে গেছি। জাহানের অর্ধ মুক্ত প্রতীক, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদের পিতা মাতার পৃথিবীতে নেই, তখন তারাই বুঝতে পারবে পিতা মাতা করে। তুমি কেউ পিতাকে হত্যা করেছো? যাব না, আমি তার পিতাকে হত্যা করেছি। যাব না, আমার উঠে যখন তাকে ঢুকে পড়ে, তারপর আমার উঠে দিকে একটা পাথর শুরু করে। যাব না, আর সেই সময় মাত্র আমার উঠে কষ্টে ছটফট ছটফট করতে তাহলে যাবো না, যাবো না। আমি আমার উঠে কষ্ট সহ্য করতে পারিনি, যাবো না। তা আমি তার বাবার দিকে একটা পাথর ছুঁড়ে মারি, আর সেই ছোড়া পাথরে তার বাবার মৃত্যু হয়। হ্যাঁ যুবক ফরিয়াদি, তুমি কি এই যুবককে ক্ষমা করবে? না, কখনোই না। আমি তার মৃত্যুদণ্ড চাই। হে যুবক, আমার এই রাজ্যের বিধান মতে তোমার শাস্তি হচ্ছে কেবল মৃত্যুদণ্ড। এখন বলো, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? যাবো না, আমার ছোট একটা ভাই আছে, যাবো না। আমার বাবা মারা যাওয়ার সময় আমার সেই ছোট ভাইয়ের জন্য আর কিছু সম্পদ আমার কাছে যাবো না। আপনাদেরকে 3টা দিন সময় দিন, যাবো না। আমি 3 দিনের মধ্যে আমার সম্পদ থেকে বুঝিয়ে দিই, আমি ঠিক সময় মতো চলে যাবো। তখন আপনাদেরকে 3টা দিন সময় দিন, যাবো না। 3টা দিন সময় দিন। হ্যাঁ, আমি তোমাকে 3 দিনের সময় দিতে পারি, তবে একটা শর্তে, যদি তুমি তোমার পক্ষে কোনো জামিনদার জোগাড় করতে পারো।